নমস্কার বন্ধুরা, কাজল হেসেলের সবাইকে স্বাগত। তো বন্ধুরা দেখো, আজ আমি তোমাদের করে দেখাবো লোটে মাছের পাতুরি। এর আগেও আমার অনেকবারই লোটে মাছের রেসিপি দেওয়া আছে আমার চ্যানেলে, ইচ্ছে করলে তোমরা দেখতে পারো। তো আজকে নিয়ে আসলাম এই গোটা গোটা লোটে মাছের পাতুরি। তো দেখো, এখানে 1 কিলো লোটে মাছ আছে। এটাকে আমি বেশ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দেখো, মাথা দিকটা একটু বেশি করে কেটে নিয়েছি। গোটা গোটাই রেখেছি, কিন্তু মাথার দিকটা একটু বেশি করে কেটে নিয়েছি। এই দেখো, এমনি রেখে দিলাম, রেখে দিয়েছিলাম ধুয়ে। তো একটা জল বেরিয়েছে, ওটা ফেলে দিলাম, দিয়ে শুধু মাছগুলো নিলাম, দিয়ে এবার শুধু নুন আর হলুদ মাখিয়ে নেবো প্রথমে। তো দেখো, হলুদ দিয়ে দিলাম আন্দাজ মতো, নুনও দিয়ে দিলাম আমি আন্দাজ মতো, আর আমি নুন দেবো না এটাতে। তো দেখো, প্রথমে নুন হলুদ দিয়ে সুন্দর করে আগে মাখবো মাছটাকে। আগে কিন্তু আমি নুন কিছুই মাখিনি, শুধু মাছটাকে ধুয়ে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ। তো যাই জলটা বেরিয়েছিল, দিয়ে ওটা ফেলে দিলাম। আর এই দেখো, নুনটা আর হলুদটা মেখে নিলাম, দিয়ে হাতটা একটু ধুয়ে এলাম। এবার দেখো, এখানে গ্রেট করে রেখেছি সেই পেঁয়াজটা দিলাম। এখানে মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ নিয়েছি আমি, 1 কিলো লোটে মাছের জন্য মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ নিয়েছি। আর এখানে 7-8টা কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি, শিলেই পেস্ট করেছি। এখানে সামান্য 1/2 ইঞ্চি মতো আদা আর 8-10 কোয়া রসুন বেটে নিয়েছি। আর নিলাম 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন না 1/2 টিস্পুন করে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, আর হলুদ, জিরে, ধনে। আর এখানে আমি নিয়েছি মানে 1/2 টিস্পুন সর্ষেকে বেটে নিয়েছি, একটু সামান্য হলুদ আর একটু নুন দিয়ে বেটেছি, তাহলে তিতো না লাগার জন্য আর কি। সর্ষেটা তিতো হয়ে যায়, তো ওই জন্য ওইভাবে নিয়েছি। তো দিয়ে এবার কাঁচা সর্ষের তেল দিয়ে, এখানে 3 চামচ আন্দাজ কাঁচা সর্ষের তেল নিলাম, নিয়ে এবার মেখে নিচ্ছি। দেখো, মাছটাকে সুন্দর করে সব মশলা দিয়ে, জিরে, ধনে, লঙ্কা গুঁড়ো আর কাঁচা লঙ্কাটা দিয়েছি, তো ওই জন্য আমি একটু লঙ্কা গুঁড়োটা কম দিলাম, 1/2 টিস্পুন দিলাম। কেন ওখানে কাঁচা লঙ্কাগুলোর প্রচণ্ড ঝাল, ওই জন্য একটু লঙ্কা গুঁড়োটা কম দিলাম। তো দিয়ে দেখো, এবার সুন্দর করে মেখে নিলাম। মেখে নিয়ে এই দেখো, ধনে পাতাও আছে দেবো, তো একটু হাতটা ধুয়ে আসি। আর আমি কিছু কলা পাতা না ছেঁকে নিয়েছি আগের থেকে, সেটা তোমাদের দেখানো হয়নি। আমি এটা পাতুরিটা কলা পাতার মধ্যেই করব। তো একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে, বসিয়ে দিয়ে তার উপরে কলা পাতাটা দিলাম, একটু ছেঁকে নিয়েছি। গ্যাসের উপরে একটু এদিক ওদিক উল্টে পাল্টে ছেঁকে নিয়েছি, নাহলে কি বসানো যায় না। কাঁচা কলা পাতাটার মধ্যে করা যাবে না কেন, একটু মানে উঁচু হয়ে থাকে ওর জন্য। এবার দেখো, প্রত্যেকটা লোটে মাছকে আমি সুন্দর করে সাজিয়ে দেবো এর মধ্যে। দেখো, আমি গোটা গোটা নিয়েছি। এটা খুব সুস্বাদু হয় খেতে। আর জানি না তোমরা সর্ষে বাটা দাও কি না। হ্যাঁ, পাতুরি তো এমনিতে সব আমরা ধরো লোটে মাছে তো রসুন, পেঁয়াজ, আদা দিয়েই থাকি, কিন্তু একটু আমি পাতুরি বলে অল্প একটু সর্ষে বাটাটা দিলাম, তাহলে ভালো লাগবে খেতে, আর গন্ধটাও খুব সুন্দর হয়। এর পাতুরির একটা আলাদাই গন্ধ আসে। তো দেখো, আমি বেশ সুন্দর করে সাজিয়ে দিলাম সব কটা মাছ। এখানে আমার 10টা মাছ আছে। তো দেখো, এবার সাজিয়ে দেওয়ার পর উপর দিয়ে একটু ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিলাম। গ্যাসটা কিন্তু প্রথমে একদম সিমে করে রেখেই আমি ফ্রাই প্যানটা বসে সাজিয়ে দিচ্ছি। আমি পরে আবার একটু গ্যাসটা ধরাতে পারবো না, প্রথমেই আমি ধরিয়ে নিয়েছি গ্যাসটাকে। তো তারপরে আমি গ্যাসটা একটু বাড়িয়ে দেবো। গ্যাসটা বাড়িয়ে দিলাম, তারপরে এবারে 2টো কলা পাতা দিয়ে দিলাম, দিয়ে আমি একটা থালা চাপা দিলাম, দিয়ে 5 মিনিট আমি আগে হতে দেবো।
দেখো ঢাকা দিয়ে 5 মিনিট পর আমি ঘুরে এলাম। ঘুরে আসার পর এবার দেখতে হবে কেমন আছে, ভেতরে কি অবস্থায় আছে। একটা পাতা তুলে নিলাম, দেখো ভাপে একটা জল জমেছে। এই দেখো দেখতে কত সুন্দর লাগছে, কিন্তু দেখো মানে জানোই তো মাছ, যে কোনো মাছই ভাপে বসালে একটু জল তো বেরোয়, আর এটা তো লোটে মাছ। এই দেখো সেদ্ধও হয়ে গেছে, মানে 5 মিনিটেই হয়ে গেছে, কিন্তু আমি আরও 5 মিনিট এটা বসিয়ে রেখে দেবো সিমে। এবার সিম করে রেখে দেবো, যাতে এই যে জলটা বেরিয়েছে এটা একটু টেনে যায়। দেখো একদম শুকনো ফ্রাই প্যানটা, কিন্তু একটু সাইড দিয়ে যেটা পড়েছে ওটাতেই একটুখানি ফ্রাই প্যানটা একটু নোংরা হয়েছে, অপরিষ্কার হয়েছে। এই দেখো আরও 5 মিনিট পর আমি ঘুরে এসে তোমাদের দেখাচ্ছি। আমি কিন্তু আর ঢাকা দিলাম না, ওই ঢাকনা খুলেছে আর ঢাকা দিলাম না। যত ঢাকা দেবো তত কিন্তু জল বেরিয়ে যাবে, আর ওই জল বেরোতেই থাকবে, জলটা টানবে না। ওর জন্য এই দেখো, দেখো কত সুন্দর লাগছে দেখতে, একদম মানে কি বলবো, এত টেস্টি, এত টেস্টি হয়। এমনি লোটে মাছও তো অনেক খেয়েছি, বা আপনারাও খেয়েছেন বন্ধুরা, এইভাবে একবার করে খেয়ে দেখবেন, খুবই সুস্বাদু হয় খেতে। গরম গরম ভাতের সাথে আর কিছু লাগবে না, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত এই দিয়েই খাওয়া হয়ে যাবে। তো বন্ধুরা, আমার আজকের এই যদি লোটে মাছের পাতুরি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন। বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের কাছে অনেক অনেক শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু হয়ে এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেলটি অবশ্যই প্রেস করবেন, তাহলে আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি আমি দেব তার আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখো হয়ে গেছে, আমি এবার গ্যাসটা বন্ধ করে দিলাম, দিয়ে এবার নামিয়ে নিয়েছি, কোনো অসুবিধা নেই। দেখো আমি শুধু কলা পাতাটা ধরেই এখানে বসিয়ে দিলাম, একদম কলা পাতাটার তলাটায় যা একটু পুড়েছে, সাইডগুলো পুড়ে গেছে। দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে। তো বন্ধুরা, তোমরা কষ্ট করে এতক্ষণ আমার এই লোটে মাছের পাতুরি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। তো আবারও আসবো অন্য কোনো রেসিপি নিয়ে, ততক্ষণের জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা সবাই ভালো থাকবে। এই দেখো একটু সাইডের পাতাগুলো আমি একটু কেটে দিচ্ছি, কেন কীরকম মানে পুড়ে, তলাটা তো পাতাটা পুড়েছে, ওই জন্য একটু বেঁকে গেছে, শক্ত হয়ে গেছে। তো আমি একটু সাইডে পাতাগুলো করে দিলাম, অন্য কিছুতে আর ঢালবো না, জাস্ট এখান থেকেই নিয়ে নিয়ে খাওয়া হবে। দেখো ওই জন্য একটু কাঁচি দিয়ে কেটে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো, একটু পরে খাওয়া দাওয়া হবে ওর জন্য, যখন আমি করলাম। তো আজ এই পর্যন্তই, আবার আসবো। তোমরা সকলে সাবধানে থাকবে। টাটা, বাই বাই।